আবু বকর কাঁদে আর রাস্তার পাশে ঘুরে, কই নবীজি? ওমর খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছে। এ মদিনার কাফেরেরা ভালো করে শোন, যদি আমার নবীকে খুঁজে না পাই, যদি আমার নবীর কিছু হয়ে যায়, একটা কাফেরও আমার তলোয়ারের হাত থেকে রেহাই পাবি না। বল, কোথায় আমার নবীজি, কোথায় আমার নবীজি? সমস্ত সাহাবীরা পাগলের মতো নবীকে খুঁজতেছি। আমার ভাইরা, কেমন রহমতের নবী আমার, ওই নবীকে চিনলাম না, যার কারণে নবীর মহব্বত করতে পারি নাই। অথচ নবীজি মদিনাতুল মুনাওয়ারায় বসে আল্লাহর দরবারে উম্মতের জন্য পেরেশান। নবীজি উম্মতের গুনার জন্য কাঁদতে কাঁদতে নবীজি হয়রান হয়ে গেল। নবীজি পাগল পারা হয়ে ঘর থেকে বাহির হয়ে গেল। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আয় মালিক, আমার গুনাহগার উম্মত এই গুনাহ নিয়ে যদি মৃত্যুবরণ করে হাসরের ময়দানে, এই পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন উঠবে, আমি নবীর সমস্ত নবীর সামনে লজ্জায় পড়ে যাব। নবীজি আপনার আমার গুনার জন্য কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহির হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, নবীর কোনো খোঁজ পাওয়া যায় না। সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। মদিনার মধ্যে নবী নাই, সাহাবীরা পাগল পারা হয়ে গেছে, কোথায় নবী আমার? পুরা মদিনার অলি গলি খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, নবীকে খুঁজে পাওয়া যায় না। এ মা বোনেরা, ভালো করে শুনে নাও, কেমন রহমতের নবী আমার। সাহাবীরা খুঁজতে খুঁজতে কোথাও নবীকে খুঁজে পায় না। আবু বকর কাঁদে আর রাস্তার পাশে ঘুরে, কই নবীজি? ওমর খোলা তলোয়ার নিয়ে ঘুরতেছে। এ মদিনার কাফেরেরা ভালো করে শোন, যদি আমার নবীকে খুঁজে না পাই, যদি আমার নবীর কিছু হয়ে যায়, একটা কাফেরও আমার তলোয়ারের হাত থেকে রেহাই পাবি না। বল, কোথায় আমার নবীজি, কোথায় আমার নবীজি? সমস্ত সাহাবীরা পাগলের মতো নবীকে খুঁজতেছি। আবু বকর ওমর খুঁজতে খুঁজতে যখন পাহাড়ের পাদদেশে চলে যায়, ওই পাহাড়ের কিনারে একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল ভাই, 3 দিন ধরে আমাদের নবীকে খুঁজে পাই না। ও রাখাল ভাই, বলো আমাদের নবী কোথায়, নবীকে দেখছো? ওই রাখাল ডাক দিয়ে বলে, কে তোমরা? তোমাদেরকে চিনি না, তবে আজকে 3 দিন ধরে এই পাহাড়ের চূড়ায় সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ সিজদায় পড়ে এমন ভাবে কান্না করতেছে। ওই মানুষটার কান্না দেখা আজকে 3 দিন ধরে আমার সমস্ত ভেড়া উটগুলা কাঁদে। ওই মানুষটা কাঁদতেছে, মানুষটাকে দেখে দেখে আমার ভেড়া উটগুলাও কাঁদতেছি। 3 দিন ধরে আমার ভেড়া উটগুলাকে এত পরিমাণ মারধর করে আঘাত করে আমার ভেড়া উটগুলাকে আমি সরাইতে পারি না। এই লোকটা যদি তোমাদের হয়, তাড়াতাড়ি লোকটাকে নিয়ে যাও, না হয় আমার ভেড়া উটগুলা কাঁদতে কাঁদতে না খেয়ে জায়গায় মরে যাবে। আবু বকর বুঝতে বাকি নাই, যেই মানুষটা 3 দিন ধরে কাঁদে, যার কান্না দেখা ভেড়া উটগুলা কাঁদে, এই মানুষটা আর কেউ না, আমাদের রহমতের নবী ছাড়া কেউ না। আবু বকর একটা দৌড় দিয়া নবীজির কাছে চলে গেলেন। গিয়া দেখে নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে
নবী 3 দিন ধরে আপনাকে খুঁজে পাই না। ও নবী, আপনাকে না পাইয়া আমি আবু বকর পাগল হয়ে গেছি। মনে বড় ভয়, না জানি শত্রুরা কাফেররা আপনার কোনো ক্ষতি করে ফেলেছে নবী। ও নবী, তাড়াতাড়ি চলেন, মদিনার মানুষগুলো আপনার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর হাবিব আরো জোরে জোরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। ও নবী, যে উম্মতের গুনার জন্য কাঁদেন, আমি আবু বকর ঘোষণা দিলাম আপনার উম্মতে আমার আবু বকরের জীবনে যত আমল আছে সমস্ত আমলের সব আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ও নবী, মাথা উঠান। নবীজি মাথা উঠায় না, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আমার ভাইরা, আবু বকর চলে আসলো, ওমর চলে গেল। ডাক দিয়া বলে, নবী, আমি সেই ওমর, যেই ওমর আপনার গর্দান আনতে গেছিলাম, কিন্তু আপনার মহাব্বতে আপনার কাছে আমার মাথা সুপর্দ করে দিয়েছি। ও নবী, আমি সেই ওমর, যেই ওমরের জীবনের চাইতে আপনাকে মহব্বত করে ভালোবাসি। নবী, তাড়াতাড়ি চলেন, মদিনার মধ্যে চলেন নবী, সবাই আপনার অপেক্ষায়। নবীজি জোরে জোরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। এবার ওমর ডাক দিয়ে বলে, নবী, আমি ওমরের জীবনে যত আমল আছি, আমার জীবনের সমস্ত আমল আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। কেমন ওমর, কেমন রহমতের নবী, আমার উম্মতের জন্য কাঁদতেছে। এরপর নবীজি মাথা উঠায় না। আবু বকর ওমর বুঝতে বাকি নাই, আজকে একমাত্র নবীকে নেওয়ার জন্য তার মেয়ে ছাড়া কেউ পারবে না। দুইজনে দৌড়াই গেল, হযরতে আলীর সাথে দেখা হয়ে গেল। এ আলী, নবীকে খুঁজে পাওয়া গিয়েছি। নবীজি পাহাড়ের চূড়ায় গুনাহগার উম্মতের গুনার জন্য কাঁদে। এ আলী রে, আজকে একমাত্র ফাতেমা পারে নবীকে আনতে। আলী একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন। ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার আব্বাকে খুঁজে পাওয়া গিয়েছি, তাড়াতাড়ি চলো। 3 দিন ধরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। ফাতেমা শোনার পর একটা দৌড় দিয়ে নবীজির কাছে চলে আসলেন। ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি আপনার মেয়ে সেই ফাতেমা, যেই ফাতেমার সাথে আপনি দেখা না করে কোথাও বের হতেন না। কোথাও থেকে আসার পর আমি ফাতেমার সাথে দেখা না করে আপনি আসতেন না। ও বাবা, 3 দিন ধরে আপনাকে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেছে। আপনাকে না পাইয়া 3 দিন ধরে খানা নাই। 3টা দিন আপনার বিরহে খানা খাই না। ও বাবা, মদিনার মানুষগুলো আপনার পাগল, আপনি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও বাবা, তাড়াতাড়ি চলেন, সবাই আপনার অপেক্ষায় আছি। নবীজি আরো জোরে জোরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছি। এবার ফাতেমা ডাকতে বলে, আব্বা জান, যে উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, আমি ফাতেমা ঘোষণা দিলাম আমার জীবনে যত নেকি আছে সমস্ত নেকি আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। এরপর নবীজি মাথা উঠায় না, জোরে জোরে উম্মতি উম্মতি বলে কাঁদে। হযরতে ফাতেমা ডাক দেবেন, আব্বা জান, যে উম্মতের মহব্বতে 3 দিন ধরে না খাইয়া কাঁদতেছেন, ও বাবা, আমি মেয়ে হয়ে আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না গো বাবা।
যে উম্মতকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, ও বাবা আমি ঘোষণা দিলাম আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন কি আপনার উম্মতের জন্য, দিন কায়েমের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবান করে দিলাম। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। এবার নবীজি মাথা উঠাইলেন, ফাতেমা, যে আমার উম্মতের জন্য তোমার হাসান হুসাইনকে তুমি কুরবান করে দিয়েছো, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য, দিন কায়েমের জন্য তোমার হাসান হুসাইনকে আল্লাহ কবুল করে নিছেন। এ বাবা, যেই নবী 3 দিন ধরে না খাইয়া, যেই নবীজি 3 দিন ধরে উম্মতের মায়ায় পাহাড়ের গুহায় বসে কাঁদেন, যেই নবী আপনার আমার গুনার জন্য হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, যেই হাসরের ময়দানে সূর্যটা থাকবে মাথার উপরে, জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারগুলা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে, আল্লাহর হাবিব বলেন ওই গুনাহগারগুলা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যখন উঠবে, গুনাহগারগুলাকে নেওয়ার জন্য জাহান্নাম গিরিম গিরিম আওয়াজ দিয়ে সামনে আগাতে থাকবে। এই মনসুবপুরের যুবক ভাই মা বোনেরা, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে বসে আছো, দিন যায় রাত যায়, আল্লাহর হুকুম নাই, নামাজ নাই। এ মা, সংসারের ব্যস্ততায় তুমি নামাজ পড়তে পারো না, কাজের ব্যস্ততায় ফজর যায়, জোহর যায়, আসর যায়, এশা যায়, রাত্রবেলা বের করে দিবি। এ যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, গুনাহ নিয়ে বসে আছো, মৃত্যুর ভয় নাই, কবরের কথা স্মরণ নাই। আজকে তুমি ড্রাইভারি করো, সকালবেলা গাড়িটা নিয়ে বের হও, নামাজটা পড়ার সময় তোমার হয় না, 2 টাকা ইনকামের জন্য সকালবেলা দোকানটা খোলো, ঝাপ খোলো, নামাজ পড়ার সময় তোমার হয় না। আল্লাহর কসম, মালাকুল মসজিদে রাত্রবেলা তোমার দরজায় হাজির হয়ে যায়, জীবনের মনে তোমার দোকানের দরজা তালা লেগে যাবে। এজন্য সাবধান, গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, অন্যায় করে কবরে যায়, পাপ নিয়ে কবরে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে এই গুনাহগারগুলা যখন আল্লাহর হাসরের ময়দানে উঠবে, জাহান্নাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনের মধ্যে তোমার বান্দাকে বানাইছো তোমার গোলামি করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার হাবিবের আনুগত্য করার জন্য। আয় আল্লাহ, তুমি তো বলেছো আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ করবা তোমার গুনাহগার বান্দা দ্বারা। আয় মালিক, শত শত হাজার হাজার লক্ষ বছর, আয় আল্লাহ, আমি ক্ষুধার্ত, তাড়াতাড়ি তোমার গুনাহগার গুলাকে দাও, আমার ক্ষুধাটা নিবারণ করি। নবীজি বলেন, জাহান্নাম গুনাহগার গুলাকে নেওয়ার জন্য সামনের দিকে আগাতে থাকবে, আর জাহান্নামকে 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া টেনে ধরবে। এরপরও জাহান্নামকে টেনে ধরতে পারবে না, গুনাহগার গুলাকে নেওয়ার জন্য সামনে আগাতে থাকবে। আপনার আমার পাহাড় পরিমাণ গুনাহ দেখা আল্লাহর দরবারে নবী সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহর দরবারে হাসরের ময়দানে সিজদায় পড়ে যাবেন, আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, মালিক, আমার গুনাহগার গুলা জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না গো আল্লাহ, আল্লাহ আমার গুনাহগার গুলাকে ফিরাও, আমার একটা গুনাহগার যেন জাহান্নামে
জাহান্নামের মধ্যে না যায়। কেমন রহমতের নবী আমার, ওই নবীর সুন্নাতকে জবাই করতেছো মুখের মধ্যে 24টা ঘন্টা 12টা মাস, দাড়িটাকে শেষে শেষে নবীজির কলিজার মধ্যে আঘাত করো। নবীর সুন্নাত মানতে চাও না, নবীর আদর্শ মানতে চাও না, অথচ তোমার আমার গুনার জন্য নবীজি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবেন। এত দীর্ঘ নবীজির সিজদা হবে, এত পরিমাণ নবীজি কাঁদবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাই দেবেন, পয়গম্বর আর আপনার কাঁদতে হবে না। দুনিয়ার জমিনে নবী আপনি অনেক কেঁদেছেন উম্মতের জন্য, আজ আপনাকে সুসংবাদ দিলাম, আপনার উম্মতকে আপনার হাতে বাছাই কইরা আপনার সাথে জান্নাতের মধ্যে নিয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার গুনাহগার উম্মতগুলোকে কিভাবে বাছাই করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহু মুসলিম। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর হুকুম পালন করবে, নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজির যে নামাজে ওযু করবে, কিয়ামতের দিন হাসরের ময়দানে নবীর আদর্শ যারা মানছে, আল্লাহর হুকুম যারা পালন করছি, এই বান্দাগুলার হাত পা মুখ পা নূরে চমকাইতে থাকবে। নবীজি বলেন, আয়েশা রে, আমার উম্মতের নূরগুলা দেখে বাছাই করে করে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহর জান্নাতে যাইতে হইলে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে রে ভাই। কেন আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ তাআলা জানাই দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ভালো করে খেয়াল করেন, এ মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যেন আমার নবীকে মহব্বত করে, আমার নবীকে ভালোবাসি। নবীজি বলেন, যে আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমার সুন্নাতকে মহব্বত করে। আর যে আমার সুন্নাতকে মহব্বত করবে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। কি বুঝলেন? আল্লাহর জান্নাতে যাইতে হলে নবীর সুন্নাত মানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে যদি বলেন ছাত্র মানুষ, লেখাপড়া করি, এখন কি দাড়িটা রাখা যায়? নবীর মহব্বত আগে হইল না লেখাপড়া আগে হলো? চাকরির জন্য, ব্যবসার জন্য যদি আপনি বলেন না, এখনই যদি
নবীর সুন্নাত টুন্নাত মাইনা যদি ধারণ করে তো বুড়া বুড়া লাগবে। এখন মানা যাবে না, কারণ চাকরি করি, তাহলে চাকরি থাকবে না। আপনার মধ্যে পরিপূর্ণ নবীর মহব্বত হয় নাই। এজন্য আমি আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, জন্ম থেকে মৃত্যু, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, সর্বহালতে নবীর আদর্শ সুন্নাত আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।